বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক তিনটি সাবমেরিন, যাদের কার্যক্ষমতা আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে। সাবমেরিন হচ্ছে এমন এক বিশেষ জলযান যা সমুদ্রের গভীর দিয়ে চলাচল করতে পারে। আধুনিক যুগের গুপ্তচর নামে পরিচিত এই জলযানটির মাধ্যমে গুপ্তচর বৃত্তি, তথ্য সংগ্রহ, সমুদ্র মিশন পরিচালনা সহ আরও নানা ধরনের কাজ করা সম্ভব। প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমানে এমন সব সাবমেরিন আবির্ভূত হয়েছে যাদের কার্যক্ষমতা সত্যি অতুলনীয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমনই তিনটি সাবমেরিন নিয়ে আমাদের আজকের এই আয়োজন। নাম্বার 3, সোরুও ক্লাস, জাপান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জাপানের এই ডুবোজাহাজটি। জাপানের কাছে বর্তমানে প্রায় 20টি সাবমেরিন থাকলেও সেগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে এই সোরুও ক্লাস। 2009 সালে তৈরি হওয়া অত্যাধুনিক ডিজাইনের এই ডুবোজাহাজটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে চলে। সোরুও ক্লাস সাবমেরিনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি একটানা প্রায় 20 দিন সমুদ্রের নিচে অবস্থান করতে পারে। সোরুও ক্লাসের সাবমেরিনের আন্ডারে মোট 6টি সাবমেরিন রয়েছে জাপানের। এই জলযানগুলির ওজন প্রায় 2950 টন এবং এর দৈর্ঘ্য প্রায় 84 মিটার এবং প্রশস্ততা প্রায় 13 মিটারের কাছাকাছি। এই সাবমেরিনের অস্ত্র ভাণ্ডারে আছে মোট 6টি টর্পেডো টিউব। এদের মধ্যে স্ট্রাইকস টর্পেডো, ক্লাসিক টর্পেডোর মতো বিধ্বংসী অস্ত্র রয়েছে, যা সুনিপুণভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এ কারণেই মূলত আজ অবধি জাপানি নৌবাহিনীর অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই সোরুও ক্লাস সাবমেরিন। নাম্বার 2, ওহিও ক্লাস, যুক্তরাষ্ট্র। সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন হচ্ছে এই ওহিও ক্লাস। পারমাণবিক শক্তিতে চলা এই সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শ্রেণীর সাবমেরিনগুলোর দৈর্ঘ্য প্রায় 170 মিটার এবং এটি ঘন্টায় 25 থেকে 30 নটিক্যাল মাইল গতি তুলতে সক্ষম। এই সাবমেরিনের অস্ত্র তালিকা সত্যি অনন্য। এদের ভান্ডারে আছে ট্রিডেন্ট 2D5 এর মতো শক্তিশালী পারমাণবিক মিসাইল। একটি সাবমেরিন প্রায় 20টি মিসাইল বহনের সক্ষমতা রাখে, অর্থাৎ বিশ্বের কোথাও বড় ধরনের পারমাণবিক হামলা চালানোর ক্ষেত্রে এই ক্লাসের একটি ডুবোজাহাজই যথেষ্ট। নাম্বার 1, টাইফুন ক্লাস, রাশিয়া। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক সাবমেরিনের তালিকায় প্রথম স্থানে আছে রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। কেউ এটিকে প্রজেক্ট 941 একুলা ক্লাস নামেও ডেকে থাকেন। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী সাবমেরিন হিসাবে পরিচিত। 1980-র দশকে এই সাবমেরিন তৈরির কার্যক্রম শুরু করা হয়। এটিকে রাশিয়ার সবচেয়ে বড় পারমাণবিক শ্রেণীর সাবমেরিন হিসাবেও বিবেচনা করা হয়। একটি টাইফুন ক্লাস সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় 175 মিটার এবং এদের ওজন প্রায় 48,000 টন। পারমাণবিক শক্তিতে চালিত এই সাবমেরিনটি ঘন্টায় প্রায় 22 নটিক্যাল মাইল গতি তুলতে পারে। এই সাবমেরিনে পারমাণবিক শক্তি সরবরাহের জন্য 2টি রিঅ্যাক্টর থাকে, যা সাবমেরিনটিকে দীর্ঘ সময় গভীর সমুদ্রে ডুবে থাকতে সাহায্য করে। এই ডুবোজাহাজটির অস্ত্র ব্যবস্থাতেও ছিল বৈচিত্র্য। টাইফুন ক্লাস সাবমেরিনে 20টি R-39 রিফ নিউক্লিয়ার মিসাইল থাকত, যা গভীর সমুদ্র থেকে পারমাণবিক আক্রমণ চালানোর সক্ষমতা বহন করত। এর প্রতিটি মিসাইল প্রায় 8000 কিলোমিটার রেঞ্জে আঘাত করতে সক্ষম ছিল। টাইফুন ক্লাসের মোট 6টি সাবমেরিন নির্মাণ করেছিল রাশিয়া, তবে বর্তমানে এর মাত্র একটি কার্যকর অবস্থায় আছে, যা রাশিয়ার রিজার্ভে রাখা আছে।